শাপলা যে গণহত্যার কথা বলছেন, শাপলা চত্বরের যে ঘটনা বলেছেন, সেদিন আমি সেখানে উপস্থিত ছিলাম। তাদের তাণ্ডব লীলা দেখেছি বাইতুল মোকাররমে তারা কিভাবে শত শত কোরআন শরীফ তারা আমি পুড়িয়েছে। দেখেছি। আমার আমি মানে স্বয়ং ওরে উপস্থিত ছিলাম বাপরে সেই জায়গাটাতে বাপ! সেদিন। সেই হেফাজতের পাঁচি মেয়ের ওই জায়গাতে আমি একটি কাজে গিয়েছিলাম কাকরাইল বিজয়নগর। আমি সেখান থেকে ব্যাক করতে পারিনি। আমি ওই রাত ওই জায়গাগুলোতে আমি তাদের তাণ্ডব লীলা ভয়াবহতা আমি নিজের চোখে দেখেছি। যে কতটা হিংস্র, কতটা অমানবিক, ইসলামের নামে কতটুকু পাষণ্ড ওরা, যে নির্বাক প্রাণীগুলা মানে গাছগুলা, যে গাছগুলো আমাদেরকে অক্সিজেন দেয়, আমাদের বাঁচিয়ে রাখে, সে গাছগুলোকে তারা কিভাবে কেটে ছারখার করেছে। যে কোরআনের দোহাই তারা দেয়, সে কোরআন শরীফে তারা পদদলিত করে কিভাবে অগ্নিসংযোগ করেছে। এই এই এবং ওই রাস্তা দিয়ে ওদিন যত মেয়েরা গিয়েছে, সাংবাদিক বলেন অন্যান্য সকল নারীকে তারা শ্লীলতাহানি করেছে, এই বদমাইশগুলো, মোল্লাগুলো। তো সুতরাং আমি শেষ করি একটা কথা বলে, স্বাধীনতার সপক্ষের যত মানুষ আছেন, আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছেন, আপনারা যারা বিভিন্ন মাজার, মসজিদ, এতিমখানা খুলেছেন জান্নাতে হুরের সাথে বসবাস করার জন্য, দয়া করে আপনাদের এই হুরের স্বপ্ন থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদের দলের নিপীড়িত, নির্যাতিত তৃণমূলের নেতা কর্মীদের জন্য অর্থ ব্যয় করুন, তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। আপনার নিকট আত্মীয় যারা অভাবগ্রস্ত, বিপদ, তাদের সহযোগিতা করুন। সামনে কোরবানি আসতেছে, আপনারা বড় বড় গরু না কিনে আপনারা আপনাদের নেতাদের জন্য অন্তত 500 টাকা 1000 টাকা করে হলো তৃণমূলের মানুষগুলোকে বাঁচিয়ে রাখুন। তাদের খবর নিন। এই ছেলেগুলো দিনের পর দিন, রাতের পর রাত অনাহারে অর্ধাহারে জেল খেটে নানাভাবে বিভিন্ন ভাবে এই দলের ঝান্ডাটিকে তারা টেকনাফ থেকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই ছেলেগুলো অসহায়, বিভিন্ন মেয়েগুলো অসহায়। সঠিক নেতৃত্ব প্রদানের মাধ্যমে দলকে পুনর্গঠিত করে শেখ হাসিনার নেতৃত্বে আপনারা ঐক্যবদ্ধ হয়ে পুরো জাতিকে একটি সঠিক পথ দেখান। সেটি যদি করতে ব্যর্থ হন আর সেটি যদি বিলম্ব করেন, তাহলে আপনারা আপনাদের নিজেদের পায়ে কুঠারাঘাত, আমি স্থায়ীভাবে কুঠারাঘাত করবেন, এবং সেটি থেকে কামব্যাক করতে আওয়ামী লীগকে আরো অনেক কাঠগড় পোড়াতে হবে এবং অনেক মানুষের রক্ত আরো দিতে হবে। বাংলাদেশকে আরো অনেক শত শত হাজার হাজার লাশের বোঝা বইতে হবে। ধন্যবাদ।